দেখে যে পথে মহিলা যাচ্ছে ওই রাস্তায় নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তায় তিনি মসজিদের দিকে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী কেন বললেন আল্লাহ এদের কাছে যেতে? আমরা এগুলো কোনোদিন ফেকের করি না, শুধু শুনি মাত্র, শুনে চলে যাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখেন সন্ধ্যা লাগোয়া হয়ে আসছে, মরুভূমিতে মহিলা ঘোরাঘুরি করে, কারণটা কি? মহিলাদের কত আদব ছিল। আবু বকর সিদ্দিক তিনি যে নবীর সাহাবী এবং একজন পুরুষ, তিনি মহিলা তানাকে দেখে সম্মান অর্থে রাস্তার সাইডে, গাছ নেই কিছু নেই, রাস্তার সাইডে তার কাপড়টা আবরু করে নিয়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। এই সমস্ত আদব আলা নারীরাই আল্লাহর জান্নাতে যাবে। এখন আমাদের তখনকার ওই সমস্ত নারীদের পোশাক আশাক ভালো ছিল না, অনেক দামি দামি পোশাক ছিল না, আলমারিতে 2-5টা কাপড় এ সমস্ত তখন ছিল না। মা আয়েশার মতো একজন নারী, যিনি নবীর পত্নী, তার শাড়িতে 100টা খেজুর পাতার সেলাই পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। এই বন্ধ করো, পড়ে যাবে, এটা পড়ে যাবে। না না, হাওয়াতে ওকে একে নিচ্ছে। পাখাটা সরিয়ে দাও, হাওয়ায় ফেলে দেবে। পাখাটা ওদিকে সরিয়ে নিয়ে যাও, ওইখানটায় নিয়ে যাও, ওই দিকটায়, ওইখান থেকে দিতে পারো। দেখো, আই ওখানটা না, ওখানটা না, ওই সাইডে, ওই সাইডে খুঁটির দিকে নিয়ে যাও। আমার ভাইয়েরা, তো মহিলা আল্লাহ রসুলের যে স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাড়িতে কটা তালি পাওয়া গেছে? 100। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবীর কন্যা ফাতেমার শাড়িতে সেলাই পাওয়া গেছে 101টা। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এদের কাপড় কি ভালো ছিল বলে মনে হয়? এরা কি আল্লাহর হুকুম থেকে গাফেল ছিল? কোনোদিন কি তারা নামাজ পড়তো না? আমাদের বিবি বাচ্চারা, তাদের এত কাপড় আলমারি, এখন ম্যাক্সিমাম বাড়িতে গিয়ে দেখেন না, ছোটোখাটো একটা বস্ত্রালয় প্রত্যেকের বাড়িতে আছে, ছোটোখাটো। আবার কিছু কোয়ালিটিপূর্ণ যারা মুসলমান, তাদের বাড়িতে গিয়ে দেখবেন বড় বড় দোকানের যত দামি দামি কাপড় আলমারি প্যাকিং করা আছে, রাখেন, সমস্যা নেই। কিন্তু নবীর সাহাবীদের জীবনী, তাদের বিবিদের আদর্শটা ভুলে যাওয়া কোনো মতেই উচিত নয়। তো তারা এত আদবওয়ালা ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মহিলার কাছাকাছি আসলেন, মহিলা আগে আবু বকরকে সালাম দিলেন। জেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা, এই সন্ধ্যা হয়ে আসছে, মরুভূমিতে তুমি একা কেন? কি সমস্যা তোমার? মহিলা বলছে, হুজুর, সমস্যা আমার তেমন কিছু না, একটাই সমস্যা, আমার স্বামী যুদ্ধের ময়দানে, আমি গত রাতে যখন এশার সালাত পড়ে বসেছিলাম, একটা মৌমাছি আমার কোলে পড়লো। আমার সন্দেহ, আপনি তো আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, তা আপনি একটু বলেন আমার স্বামী বেঁচে আছে না শহীদ হয়ে গেছে? মহিলা একটা জায়গায় কথাটা ভুলে গেছে যে আমি নবীর দরবার থেকে আসছি, এটা বলেনি। আবু বকর সিদ্দিক কাকে বলে সত্যবাদী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ করে থাকার পর বলছে, মা, এই মৌমাছিটা তোমার কোলে পড়ার অর্থ হলো খুশির খবর। সুবহানাল্লাহ বলেন। কিসের খবর? খুশির খবর। মহিলা বলছে, কিরকম খুশি?
যে তোমার স্বামী আজকে রাতে তোমার কাছে তবিয়াত বহলে তোমার স্বামী তোমার কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে নবীর কথা মিথ্যা? এই কথা বলে না কেন? তাহলে নবী মিথ্যা বলেছে তো, আর আবু বকর ঠিক বলেছে। মহিলা কনফিউশনে পড়ে গেছে। নবী তো এমনই নবী, তিনি বানিয়ে কোনো দিন কোনো কথা বলেনি। আমার মাওলা যেটা বলায় তো নবী সেটা বলে। আজকে নবী বলছে আমার স্বামী হায়াতে নেই, শহীদ। আবু বকর বলছে ফিরে আসবে। ব্যাপারটা বুঝি না। যারা এই ইলমে মারফাতটাকে মানতে পারে না, এদের জন্য এই ওয়াজ। আধ্যাত্মিক শক্তি এটা। মহিলাকে বললেন তুমি বাড়িতে যাও, আজকে গভীর রাতে তোমার স্বামী তোমার বাড়িতে ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা বাড়িতে চলে গিয়ে এশার নামাজ পড়ে খানা পিনা খেয়ে শুয়ে আছে। রাত গভীরে তার দরজার কড়া নেড়ে বলছে বিবি দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। মহিলা তাড়াতাড়ি উঠে চিন্তা করলেন, দরজা খুলতে যে মনের মধ্যে ব্রেক হয়ে গেল যে নবী বলেছে শহীদ, সাহাবী বলছে ফিরে আসবে, আমার তো মাথায় কাজ করে না। দরজা খুলবো না খুলবো না। অনেক সময় জিন একটা জাতি আছে, জিনের মধ্যে দুটো দল আছে, একটা হলো জিন পরি, একটা হলো খাব্বিস। এই জন্য মুর্শিদ আমাদের এই খান্নাস দিস, এটাকে তেলাওয়াত করলে খান্নাসের হাত থেকে রেহাই পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মহিলা চিন্তা করলেন অনেক সময় জিনেরা মানুষের সুরাত ধরে, হুবাহুব আপনার আমার মতো সুরাত ধরে মহিলাদের কাছে গিয়ে, যারা বিবাহিতা তাদের স্বামীর সকল ধরে তার কাছে গিয়ে জেনা করে। বুঝতে পারে না। এই জন্য দিন শিক্ষা করা রসুল বলেছে ফরজে আইন। যদি এই প্রকৃত ফাউন্ডেশনগুলো আমাদের বাড়িতে থাকতো, তাহলে আমাদের ঘরের মহিলারাও তারাও জিন জাতিকে চেনার মতো তৌফিক আল্লাহ তাদের দিতেন। বলুন সুবহানাল্লাহ। মহিলা দরজা না খুলে দাঁড়িয়ে বাইরে থেকে বারবার কড়া নাড়ছে, বিবি ঘুমিয়ে পড়লে নাকি, দরজাটা খুলে দাও, আমি তোমার স্বামী এসেছি। মহিলা দরজা খুলবো কি খুলবো না এই করতে করতে পট করে দরজাটা খুলে ফেললেন। যেই খুলে ফেললেন তো দেখছে তার স্বামী দরজার সামনে দাঁড়ানো আছে। মহিলা খুব গভীর চিন্তা করে স্বামীর হাত ধরে ঘরে ঢুকিয়ে নিলেন। ঢুকিয়ে নিয়ে বাকি রাতটা কাটিয়ে বলছে ফজরের নামাজ পড়ে এর ফয়সালা কেউ দিতে পারবে না একমাত্র বিশ্ব নবী ছাড়া। নবীর দরবারে গিয়ে ফয়সালা নিতে হবে। ফজরের আজান হয়ে গেছে, বলছে ওঠো নামাজ পড়ে নাও। নামাজ দুজনে পড়ে স্বামীর হাত ধরে মহিলা নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। সালামের জবাব দিয়ে বলছে মা তুমি কালকে আসছিলে না আসরের পরে, এখন আবার কি? বলছে এটা কে? বলে হুজুর আপনি যে বললেন আমার স্বামী শহীদ, এটাই তো আমার স্বামী। তো বলছে রাস্তায় তুমি যাওয়ার সময় কার সঙ্গে দেখা হয়েছিল? সুবহানাল্লাহ জোরে বলেন। যাওয়ার সময় তোমার কার সাথে দেখা হয়েছিল? মহিলা বলছে যাওয়ার সময় আপনার প্রিয় সাহাবী, আপনি যাকে বলতেন আমার আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা বলছে হুজুর আপনি যাকে মহাব্বতের দিল নিয়ে ডাকেন, যতটা মহাব্বত দিয়ে ওই সাহাবীকে ডাকেন, অন্য কোনো সাহাবীকে আপনি ডাকেন না। সেই সাহাবী হলো আপনার প্রিয় সাহাবী, আপনি বলেন আমার আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনার ওই আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার মরুভূমির মাঝখানে দেখা হয়েছিল। তো তারপর কি হলো? বলে আপনার মতোই আমি তার কাছে বললাম, আমার স্বামী হায়াতে আছে না শহীদ হয়েছে? মহিলা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মৌমাছিটা পড়ার ইঙ্গিত তোমার স্বামী তোমার বাড়ি ফিরে আসবে। তো হুজুর, আপনি বলেছেন শহীদ আর আপনার সাহাবী বলেছে ফিরে আসবে, তাহলে আপনার সাহাবীর কথা অনুযায়ী তো ফিরে আসলো, তাহলে আপনার কথাটা কি হবে? আমি এই চিন্তায় পাগল, এটা আমার স্বামী না জিন, আপনি বলে দিন। আল্লাহর নবী বলছে, মা তুমি কি আমার আবু বকরকে বলনি যে আমি নবীর দরবার থেকে আসছি? বলছে, হুজুর এটা তো আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহর হাবিব বলছেন, আমার আবু বকরকে আল্লাহ এমত মর্তবা দিয়েছে, আমি নবী রাসূলুল্লাহ ফজরের নামাজের পর এই মদিনার যত আমার সাহাবী আনসাররা আছে, এরা যা স্বপ্ন দেখে, খোয়াব দেখে, আমি নবী, আমি ফজরের সালাতের পর বিশ্লেষণ দিই, আবার মাঝে মাঝে বলি আমার আবু বকরের কাছ থেকে বিশ্লেষণটা নিয়ে নাও। কেন না, আবু বকরের ভিতরে আমার আল্লাহ বিচার কার্যালয়ের সঠিক সমাধান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুমি যদি বলতে যে আমি নবীর দরবার থেকে আসছি, তাহলে কথাটা ভিন্ন হতো। তুমি যখন এটা ভুলে গেছো, আমার সাহাবী আবু বকর সত্যবাদী, মেরাজ সত্য, ওই সত্যবাদী সাহাবী মেরাজকে জাহির করার কারণে, দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার কারণে, আমার মেরাজের সঠিক সমাধান দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার সাহাবীর উপাধি দিয়েছে সত্যবাদী। আর এই সত্যবাদী তোমার স্বামীর জন্য দোয়া করেছে, তোমার শহীদ হওয়া স্বামীকে আল্লাহ পুনরায় জীবন দিয়ে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সত্যবাদী কাকে বলে বোঝা গেল তো? এই সত্যবাদী হযরত মাওলানা আজানগাছি রহমতুল্লাহ আলাইহি, ইনি যেটা বলেন সেটাই হয়। নবীদেরকে দেয়া হয়েছে মুজিজা, ওলিদেরকে দেয়া হয়েছে কারামাত। ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, দেখেন একটা লাশ আগে নিয়ে চলে যাচ্ছে। নবী ঈসা আলাইহিস সালাতু সালাম তাদের বললেন, ভাই তোমরা এই লাশটাকে একটু নামাও তো, আমি ওর সাথে দুটো কথা বলবো। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আর তার সাথে কথা বলার সুযোগ আছে? ঈসা নবী বলছে, ওকে নামাও একটু, আমি কথা বলবো। যারা নিয়ে যাচ্ছিল তারা বলে, পাগল তো অনেক দেখেছি, এরকম পাগল তো দেখিনি। যিনি মারা গেছে তিনি আবার কথা বলবে? তিনি একবার, দুবার, তিনবার বললেন, তারা শুনলো না, লাশকে নামালেন না। তাদের কাঁধেতেই রয়েছে খাটিয়া। নবী ঈসা আলাইহিস সালাম দূর থেকে শুধু বললেন, কুম বি ইসনিল্লাহ, বলার সাথে সাথে ওই মরা লাশটা কাপড়ে প্যাকিং খাটিয়ার উপরে উঠে বসে গেলেন। আচ্ছা, যাদের কাঁধে আছে এরা আর ব্যালেন্সে থাকবে বলে মনে হয়? তাড়াতাড়ি খাটিয়া নামিয়ে যে যার পালাবে, বলছে দাঁড়াও, পালিও না। পালানোর কোনো জায়গা নেই। কবরস্থানে যাবেন, কবরস্থানটা হলো পাক ও পবিত্র। অনেকেই কবরস্থানের কাছে গেলে ভয় করে। ভয়ের কি আছে? কবরস্থানকে সামনে রেখে দোয়া দরুদ পড়লে কি হয়? আখেরাত স্মরণ হয়। এই জন্য তো মুর্শিয়া, মৃত্যু স্মরণ করো। নবী ঈসা আলাইহিস সালাতু সালাম ইশারা করে শুধু বললেন, কুম বি ইসনিল্লাহ, যে ব্যক্তিটা মৃত্যু থেকে আবার পুনরায় জীবন পেল, কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই মৃত ব্যক্তি জিন্দা হওয়ার পরে আরো 80 বৎসর বেঁচে ছিল। কি ছেলে খেলা ব্যাপার! মুর্শিদের দরবার হলো অলি বানানোর কারখানা। এই কারখানাটা বুঝি না। এখানে কি তৈরি হয়?
দুনিয়ার বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন মাল তৈরি হয়, আল্লাহ আলার দরবারে আল্লাহ আলা তৈরি হয়। শুধু শিক্ষাই যে তাকে বিরাট কিছু বানাতে পারে এমনটি নয়। মাওলানা আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারের প্রথম খলিফা পূর্ব মেদিনীপুরের চাকদা গ্রামের মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন তার দরবারের খলিফা হলেন, এলেমের কোনো খবর নেই। কিসের খবর নেই? এলেমের কোনো খবর নেই, বেখবর এলেম থেকে কোনো খবর নেই। কিন্তু তিনি যে দামানটি ধরেছেন ওলিয়া মুর্শিদা, এই মুর্শিদ ছিল হক সত্য। তার দামান ধরার কারণে, আজিজি ইনকিসারিয়া, তার মহাব্বতের কারণে যে শিক্ষা অর্জন করতে 12 বছর মাদ্রাসায় লাগতো, মাওলানা আজানগাছি রহমতুল্লাহ আদেশ মানার কারণে অল্প সময়ের মধ্যে সমস্ত এলেমের নির্যাস মুয়াজ্জিন কেবলা রহমতুল্লাহ সিনায় প্রবেশ করিয়ে দিলেন। এটাকে বুঝতে হবে। মুর্শিদ বলেছেন তো যে আমার এই হুকুম আহকাম মেনে চলবে, আমার 8 মুর্শিদের ফয়েজ বরকত আমি সব আমার মুরিদকে সিনাই ঢুকিয়ে দেব। এটা বলেছে তো না বলেনি? এটাই তো তার নমুনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত আধ্যাত্মিক শক্তি তিনি বিরাজ করতেন। জিবরিল আমিন একদিন প্রশ্ন করলেন, মালিক জান্নাত বানিয়েছো কাদের জন্য? বলে আখিরি নবীর উম্মতের জন্য। যেটা বলেন তো আমি একটু জান্নাত দেখবো। বলে দেখো। 2 মাস 1 সপ্তাহ 1 দিন সময় নিয়ে জিবরাইল জান্নাতের কিছু খুঁজে পাইনি। ফিরে এসে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো কিছু খুঁজে পেলাম না। তা ওই জান্নাতে যারা যাবে, আমার তো পাখা আছে 600, ওদের কি পাখা টাকা আছে নাকি? আপনাদের পাখা আছে কেন? এদের কি পাখা আছে? আল্লাহ বলে না, ওদের পাখা নেই, ওরা তো মানুষ, ইনসান। বলছে আমার এত পাখা থাকতে আমি জান্নাত খুঁজে পেলাম না তোমার, ওরা কি করে পাবে? পাখা নাই। বলছে পাবে। তাহলে আমি বুঝতে পারছি না, আমার বুঝিয়ে দিন। জিবরিল আমিন আল্লাহকে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল মসজিদে নববীর গেটে গিয়ে দাঁড়াও। ফজরের আজানের আগে যে ঢুকবে, সবার লাস্টে বেরিয়ে যাবে, তাকে জিজ্ঞাসা করো। তিনি গিয়ে দাঁড়িয়ে আছেন। মানুষের সকলে একজন ব্যক্তি এসে ঢুকলেন মসজিদের ভিতরে, নামাজ কালাম জিকির আজগার যা করণীয় ইবাদত বান্দেগি সব করে সব সাহাবীরা বেরিয়ে গেল। উনি সবার শেষে আসছেন। জিবরিল আমিন মানুষের সুরতে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করছে, ভাই তোমার নাম কি? বলে ভাই আমার নাম তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো বলছে ভাই আমি একটা প্রশ্ন নিয়ে এসেছিলাম। বলে এত সকালবেলা কিসের প্রশ্ন? বলে আমার প্রশ্নটা হচ্ছে, এই মুহূর্তে আল্লাহ তাআলার মালাইকা জিবরাইল ফেরেশতা তিনি কোথায় আছেন একটু বলতে পারবে কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছে, তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি পরে হবে, আগে বলো জিবরাইল কোথায়? তাহলে একটু সময় দাও। বলে কত দিনের সময় নেবেন? 2 মাস 1 সপ্তাহ 1 দিন? বলছে না আমার অত সময় লাগবে না। তো কত সময় নেবে? বলছে চোখটা বন্ধ করে খুলবো আর জিবরাইল কোথায় বলে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করলেন, চোখের পাতা খুললেন, খুলে বলছে আমি এই চোখের পাতা বন্ধ করার ভিতরে আমি 8টা জান্নাতের কোনায় কোনায় ঘুরেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কটা জান্নাতের? আরে 2 মাস 1 সপ্তাহ 1 দিন একটা বিল্ডিং এর এক মাথা থেকে আরেকটা মাথা গেছে, আর যেতে পারিনি। 600 পাখা তার শরীরে। এই মানুষের ক্ষমতা কত আল্লাহ দান করেছে, এই মানুষের পাওয়ার আল্লাহ কত দিয়েছে, আমরা কোনদিন গমর করি না, ফিকির করি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চোখের পলক বন্ধ করে 8টা জান্নাতের কোনায় কোনায় খুঁজে দেখলাম জিবরাইল নেই। 7টা জাহান্নামের কোনায় কোনায় দেখলাম ও জিবরাইল নেই। হাজতে গেলাম, জুনুতে গেলাম, মাগরিবে গেলাম, মাগরিবে গেলাম, কোথাও জিবরাইলকে পাচ্ছি না। কতটুকু সময়?
চোখের পলক ফেললে বন্ধ করে ওর ভিতরে এত জায়গা হযরত আবু বকর তালাশ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত জায়গা তালাশ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এত জায়গা চোখ বন্ধ করে খুঁজে দেখলাম, একটা পলপের ভিতরে কোথাও যখন নেই, এটা আমার উম্মত এই মসজিদে নববীর গেটের সামনে আমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে মানুষের সুরতে, এই ব্যক্তিই হলো জিবরাইল। এই পাওয়ারটা নবীর সঙ্গ লাভ করে আবু বকর পেয়েছে। এই পাওয়ার মুর্শিদের সঙ্গ লাভ করে মুয়াজ্জিন হুজুর পেয়েছে। এই সঙ্গ মুয়াজ্জিন হুজুরকে সঙ্গ লাভ করে আফিসি হুজুর পেয়েছে। এই চোখ আফিসি হুজুরের সঙ্গ লাভ করে সাবল সিঙ্গাপুরি হুজুর পেয়েছে। এই চোখ আবার সাবল সিঙ্গাপুরি হুজুরের সঙ্গ লাভ করে বর্তমান গদ্দিনশীন হুজুর কেবলা নূরের ভান্ডার নিয়ে বসে আছেন। ধীরে ধীরে চলো বারি বারি চলো, বাগমারি চলো, বাগমারি চলো, आते हैं वहाँ पर गौस कुतुब ओलियों का ओ खजाना है। জোরে বলেন। যত নেককার সালেহীন সব ওই বাগমারিতে মজুদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোন পীরকে চান? ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে যত কামেল ওলি আল্লাহ আছে, নাখিসের কথা একটাও বলিনি, যত কামেল ওলি আল্লাহ আছে, আপনি যদি বলেন যে আমি ওই দরবারে পিরানি পীর দস্তগি মাহবুবে সোভানি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে দেখতে চাই, আমার কামেল মুর্শিদ সেটাও দেখাতে পারেন। যদি বলেন হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কিকে দেখবো, সেটাও দেখতে পারেন। যদি বলেন হিন্দুস্তানের পীর মঈনুদ্দিন চিশতিকে দেখবো, সেটাও দেখতে পারেন। যদি আপিসি আলপেশানি হুজুরকে দেখতে চান, সেটাও দেখতে পারবেন। বখতিয়ার কুতুবউদ্দিন কাকি দেখতে চান, তাকেও দেখতে পাবেন। অর্থাৎ সমস্ত ওলিদের খাজানা বাগমারি। ছেলে খেলার দরবার নয়। একজন পীর ভাই হুজুর কেবলাকে গিয়ে সাবল সিঙ্গাপুরি হুজুরকে বলছে, হুজুর সব পীর ভাইরা একটা গাড়ি করেছে, ট্যুরে আজমির ট্যুর করেছে, আমি একটু যাব। হুজুর কারা বলছে কি করতে যাবে? বলে একটু খাজা বাবার মাজার জিয়ারত করে ফয়েজ বরকত নিতে। বলছে যদি ফয়েজ বরকতই নিতে হয়, যদি বলো যে আমি দেশ ঘুরতে যাব, দেখতে যাব, তাহলে যাও। আর যদি বলো ফয়েজ দরকার, মাওলানা আজান গাছির মাজারটা জিয়ারত করে এসো। বুঝতে পারি না ওরা। সেই পীর ভাই মনে করছে হুজুর গলা মনে হয় শুনতে পাইনি, আবার বলছে হুজুর একটু আজমিরে যাব। পীর ভাইরা গাড়ি করেছে, তারাও যাচ্ছে, আমিও যাব। হুজুর কেবলা বারবার বলছে যাও। 3 বার বলছে মাজার জিয়ারত করে 2 রাকাত নফল নামাজ পড়ে এসো। 3য়-বারের মাথায় পীর ভাইটা আবারও হুজুর কেবলাকে বলছে হুজুর আমি একটু আজমির শরীফে যাব, পারমিশন দিন। হুজুর কেবলা হজরা মোবারকের গেট, মার্কেট স্ট্রিট, সুবহানাল্লাহ জোরে বলেন। মার্কেট স্ট্রিটে হজরা মোবারকের গেটটা খুলে বলছে যে খাজার কাছে তুই এত কষ্ট করে যাবি, সেই খাজা আমার হজরায় দেখে নে। তো বড় কামেল ওলি আল্লাহ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ। একিন জানবেন, একিন, ঈমান তাজা হবে। আল্লাহ ওয়ালাদেরকে এত আধ্যাত্মিক শক্তি পাওয়ার দিয়েছে। আপনি দুনিয়ার শিক্ষা করুন, এরপর আরবিক শিক্ষা করুন, মাদ্রাসায় পড়ুন, কোনো সমস্যা নেই। কিন্তু এই শিক্ষা অর্জন করার পর আরেকটা শিক্ষা বাকি থাকে, সেটা ইলমে মারুফাত। এই মারুফাত শিক্ষা অর্জন করার জন্য আবু বকরের কিছু ছিল না। যেমন মুয়াজ্জিন কেবলা যখন মাওলানা আজান গাছির কাছে মুরিদ হলেন, তার এলেমের কোনো খবর নাই। যখন আবু বকর নবীর কাছে সে কালেমা পড়লেন, তারও এলেমের কোনো খবর নেই। সেই মাদ্রাসায় পড়াশুনো করে আবু বকরের ভিতরের পাঁচটা কি তৈরি হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঁচটা কি তৈরি হলো? মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন জুম্মার দিন। খুতবা পড়তে পড়তে হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া সারিয়াতুজ জাবাল। সমস্ত সাহাবীরা চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি? হুজুর খুতবা পড়তে পড়তে এই কথা কেন বললেন? নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, এটা বলার অর্থ বলছে
এই মসজিদে নববী থেকে 750 মাইল দূরে যুদ্ধ হচ্ছে। আমি খুতবা পড়তে পড়তে আমার এই ভিতরে একটা কাল বাঁচে, ওই ক্যামেরায় ধরা পড়ছে সাহাবীরা শত্রুরা অ্যাটাক করবে বলে। আমি খুতবা পড়া অবস্থায় ওই সারিয়া নামের সাহাবীকে আমি সংকেত দিয়েছি, জাবাল পাহাড়ের দিকে ফিরে এসো, নাহলে তোমাদেরকে ক্ষতি করে দেবে। আমার এই আওয়াজটা আল্লাহ ভাসিয়ে সারিয়ার কানে পৌঁছে দিয়েছে। এটা হচ্ছে সত্যবাদী। এ সত্যবাদীরা যেটা বলে সেটা আল্লাহ কবুল করে নেয়। এদের জবানে কোনোদিন মিথ্যা নাই। এরা এমনই উপকারকারী বন্ধু। এই কোলাঘাটের ব্রিজ তখন হয়নি গো, নৌকায় পারাপার হতো। আপনারা এই এলাকার মানুষ, আপনারা ভালো জানবেন। হাক্কানি দরুদ শরীফ আমার পূর্বের মাওলানা বলছিলেন, এর অনেক ফজিলত, আমি সে আর সময় আমার নাই। এই হাক্কানি দরুদের এত মর্তবা আছে, নৌকায় করে সমস্ত যাত্রী উঠে গেছে কোলাঘাটের এপার থেকে। নৌকা যখন মাঝ নদীতে গেছে, সাইক্লোন শুরু হয়ে গেছে। মাঝি বলছে, মুসলমান যদি এই নৌকার মধ্যে কেউ থাকো তাহলে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করো। আর কারো কথা বললেন না, কেন? কারো দোয়াই তো কবুল হবে না। মুসলমান, নামাজি, রোজাদার, জাকিরিন সাকিরিন বান্দার দোয়াটাই আল্লাহ কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। ওই নৌকাতে একজন মাত্র আমার পীর ভাই ছিল। সে বলেছে, সে চিন্তা করলো, আমার মুর্শিদ বলেছে বিপদে পড়লে হাক্কানি দরুদ শরীফটা পড়ো। সে তখন মাথা নিচু করে হাক্কানি দরুদ পড়ে যাচ্ছে। হাক্কানি দরুদ যখন পড়েই চলেছে, সাইক্লোন চলছে, কিন্তু নৌকার কোনো ক্ষতি, জোরে বলেন, নৌকার কোনো ক্ষতি হচ্ছে না। এমন সময় পীর ভাই লক্ষ্য করে দেখলেন, কিরকম পীরের মুরিদ আপনারা। বাগমারিতে বাগমারিতে মাওলানা আজান গাছি রহমতুল্লাহ ছিলেন। যখন পীর ভাই হাক্কানি দরুদ পড়েছে, এই হাক্কানি দরুদ তাকে খিচে বাগমারি থেকে উড়িয়ে নিয়ে এসে ওই নদীর পানিতে নেবে গেঞ্জি পরা লুঙ্গি পরা অবস্থায় মুর্শিদ কাঁত লাগিয়ে নৌকাটা ঠেলে কিনারায় করে দিলেন। এখানে কোনো জাতের বিচার যে ও হিন্দু আসোকে ফেলে মেরে দাও, আমার মুসলমান ভাইটা পীর ভাইটাকে বাঁচিয়ে নাও, না, আল্লাহ কোরআনে এটা বলেনি। আমি সারা পৃথিবীর জমিনে আমার রসুলকে আমি রহমত স্বরূপ করে পাঠিয়েছি। আর সেই রহমতের কাছে যারা যাবে তারাও তাদের আখলাকটা নবী আলাই হবে। এদের খেতাব আল্লাহ রসুল দিয়েছেন ওরাসাতুল আম্বিয়া। আমার পরের স্টেজের ওরাসাতুল আম্বিয়া যারা, আমার কাজ তারাই করবে। সুফি আজান গাছি রহমতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বিরাট লম্বা চওড়া ওয়াজ শুনে কোনো লাভ নাই। জীবনে যদি আমল করতে না পারি, বিরান হওয়া বাড়ি পড়ে থাকা, ফলবিহীন গাছ দাঁড়িয়ে থাকার সমান। এক কথা ঠিক কিনা বলেন? বিরান বাড়িতে, যে বাড়ি মানুষ বাস করে না, ও বাড়ির কোনো দাম নেই। যে গাছটি ফলবিহীন দাঁড়িয়ে আছে, ও যত দামি গাছ হোক, ওরও কোনো দাম নেই। আর যে মানবের ভিতরে ইবাদত নাই, ও ঠিক ওই বিরান বাড়ি দাঁড়িয়ে থাকা ফলবিহীন গাছের নাই। এই জন্য রসুল বলেছেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়ার জমিনে চাষাবাদ করো, খাও, খানাপিনা করো, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করো, জিকির করো। এখান থেকে কবরের পাথর সঞ্চয় করে নিয়ে গেলেই তবে কবর তোমার জন্য শান্তির জায়গা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মুর্শিদ বলেছেন, তোমরা নামাজ পড়বে বিনা কাজায়, কাজা করবে না। কাজা যদি হয়, নামাজ যদি হয় কাজা, কবরে ঢুকলে সাজা। এটা আমরা জানি তো, কিন্তু সেটা করি কি? এখান থেকে উঠে চলে যাওয়ার পর ব্যাস আর মনে থাকবে না। আল্লাহ আলাদের জীবনীতে এমনও ঘটনা আছে, যারা কামেল ওলি আল্লাহ হয়, কবরের জগতেও তার মুরিদকেও বাঁচানোর চেষ্টা করে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এক মুরিদ ইন্তেকাল করে কবরে গেছে। কবরে গেলে ফেরেশতা তুলবে না? তুলবে না? জিজ্ঞাসা করবে তো, মিনিমাম 4টে কথা তো বলবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, কেতাবের পরিচয় দাও, নবীর পরিচয় দাও, বলবে তো। তো তাকে তুলে বসিয়ে বলছো, বলো তোমার রবের রব কে? সে বলছে, আমি আব্দুল কাদের জিলানী ছাড়া কিছু জানি না। আচ্ছা, এইটা কি প্রশ্নের উত্তর হলো?
হ্যাঁ? আবার বলছে, আরে তোমাকে তো ওটা জিজ্ঞেস করিনি, রবের পরিচয় বলো। মান রব্বুকা, কে তোমার রব? বলছে, আমি আব্দুল কাদের জিলানী ছাড়া জানি না। কি সমস্যা বলেন তো? ফেরেশতা পেরেশান। এমন সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির রুহু সেখানে হাজির। আর জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়ে ওই দুটো ফেরেশতার হাত ধরেছে। এক শ্রেণীর আলেমরা বলে মানুষ মরে গেছে। আরে মরে যায় না, কেউ মরে যায় না। মরার মধ্যে 2-3 রকমের কোয়ালিটি আছে। কোন মানুষ মরে না, সে ইসলাম ধর্মের হোক আর যে ধর্মের হোক, কোন মানুষ মরে না। মরে যায়, বডিটা পচে যায়, গলে যায়, আত্মাটা জিম্মায় চলে যায়। মরে না কেউ। মরবে তো ফের বিচার কার হবে? এই বিচার হবে তো নাকি হবে না? তা যদি মরেই শেষ হয়ে গেল তো কার বিচার হবে? কি বিচার করবে? এই বডির বিচার কি? বডি আর কোনো বিচার নেই, ও সব শেষ। মাটি ছিল, মাটি হয়ে যা। কুমতুম তুতুরাওয়া, মাটি, তুমি মাটি হয়ে যাও। বিচার ফয়সালা হবে কালবের। এই জন্য আত্মার পরিশুদ্ধ করার জন্য মুর্শিদ বলেছেন কি, হালাল রিজিক খাও। তোমার কাল্ব দুর্গন্ধ করে আনলে তোমার শাস্তি কিন্তু কঠিন হবে। দুই ফেরেশতা দুটো হাত ধরে বলছে, আগে বল, আদম নবীকে মানুষ সৃষ্টি করতে বারণ করেছিলি কেন? ঝামেলায় পড়ে গেছে। প্রশ্ন করতে এসে কি জ্বালা দেখেন। বলছে, বল কেন বারণ করেছিলি? বলে, আমরা তো বলতে পারবো না। তাহলে কে জানে? বলে, সর্দারের কাছে শুনে যা। একজনকে ধরে রাখছে, একজনকে ছেড়েছে। আল্লাহ আলাদের ক্ষমতা। চলে গেছে, গিয়ে ঘুরে এসে বলছে, হুজুর বলতে পারবো না। বলে, আমাদের ছেড়ে দিন। আর ছেড়ে দেবো মানে? তোরা বারণ করেছিলি কেন এই মানুষ তৈরি করতে? এমন সময় গাইবি আওয়াজ। আল্লাহ পাক বলছেন, এই ফেরেশতারা, আমার বন্ধুর মুরিদ, সে দুনিয়াতেও ভোলেনি, কবরেও ভোলে না, যা ওকে মাফ করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এগুলো বুঝতে পারি না আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ বলেছেন, সাদিকিনের সঙ্গ লাভ করো, যারা তোমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাবে না, যারা তোমার পকেট ফাঁকা করে দেবে না, যারা তোমার কাছে কোনো দাবি করবে না। ডোনেট করো, দান বাক্সে দাও, হাতে দাও, পাগড়িতে দাও, নজরানা দাও, সালামি দাও, কোনো কিছু নেই যে দরবারে, সেই দরবারটাই প্রকৃত আল্লাহর দরবার। সেখানে যাবেন, কামেল মুর্শিদকে তাজিম করবেন, 200 বছরের গোনা খাতা মাফ হয়ে যাবে। মজলিসে বসবেন, 100 বছরের সওয়াব পাবেন। 2 রাকাত তায়াতুল ওযুর নামাজ পড়বেন, 30,000 বছর নামাজ পড়ার সওয়াব পাবেন। তাহলে মজলিসের বরকত শেষ করা যাবে? হাক্কানি দরুদ মুর্শিদ বলেছেন, ওজিফার পরে 3 বার করে পড়ো। তা 3 বার করে যদি সারাদিনে পড়ি তাহলে কত হয়? 15। এবার বলেছেন যে একবার পড়লো 300 দরুদের সওয়াব পেলো, তাহলে 15 দিয়ে 3 গুণ করুন, কত হচ্ছে? 45। 4,500 বার আপনারা দরুদের নজরানা নবীর দরবারে পাঠিয়ে দেন। 4,500 বার। একটা মাছ ধরে নিয়ে এসছে সাহাবী, বিবিকে দিয়ে বলছে, তুমি মাছটা রান্না করো, আমি গোসল করে আসি। বিবি মাছটাকে রেডি করে গরম তেল হয়ে যেমন ভাজা করতে হয় সেরকম তেলের মধ্যে ছেড়ে এক একটা করে পিস দিয়ে দিয়েছে। মাছ তেলের মধ্যে শান্তিতে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী ফিরে এসে বলছে, খানা দাও। বলছে, তুমি কি মাছ ধরে এনেছো গো? গরম তেলেও তো ভাজা হয় না। সাহাবী বলছে, আশ্চর্য কথা, মাছ তেলে ভাজা হয়নি? নবীর কাছে গিয়ে বলছে, হুজুর একটা মাছ ধরেছিলাম, মাছটা তো ভাজা হয়নি গো। আল্লাহ রসুল বলছে, তুমি যে মাছটাকে ধরে এনেছিলে ও তেলে ভাজা না হওয়ার কারণ হলো এটা, তুমি যখন ধরেছো ওই মাছটা আমার উপর দরুদ পাঠ করছিল। তো দুনিয়ার তেল যখন ওই মাছকে হেফাজত করেছে, জাহান্নামের আগুনও তোমাদেরকে ধরতে পারবে না। যারা বলে দরুদ পড়ার দরকার নেই, ওরা একটু আস্তে আস্তে শুনে যাক। দরুদ পড়ার দরকার নেই। দরুদ একটা মাছ পড়ার কারণে দুনিয়ার গরম তেল আগুন যখন তাকে পড়াতে পারে না, এই মানুষ যখন নবীর উপরে দরুদ পড়বে, জাহান্নামও তাকে আর খুঁজে পাবে না। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমরা বিনা কাজায় নামাজ আদায় করবো, কোরআনের ওজিফা পড়বো, হালাল খানা খাবো, তাকওয়া পরেজগারি করবো। এই পর্যন্ত কালাম মুক্তাসার করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আসুন আসুন, না না আজ ওর শরীর খারাপ, চলে আসুন। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।